এই হচ্ছে সুরভি। সে যাচ্ছে তার বান্ধবীর বাড়িতে, তার বান্ধবীর সঙ্গে দেখা করতে। এই যে সুরভি, তুই এসেছিস। আমি ভাবছিলাম আমি তোর কাছে যাব। হ্যাঁ রে, আমিও আসছি তোর কাছে। দেখ না, গ্রামে কি সব শুরু হয়েছে। হ্যাঁ, গ্রামের তো অনেক খারাপ অবস্থা। গ্রামে সবাই অনেক ভয়ে আছে। কোথা থেকে এক ডাইনি এসেছে, সে তো আমাদের অনেক ক্ষতি করছে, সবাইকে ভয় দেখাচ্ছে। কারো কারো ঘরে চাল উড়িয়ে নিয়ে যাচ্ছে, কারো হাঁস মুরগি ধরে খেয়ে নিচ্ছে, আবার কারো বাচ্চাদের ভয় দেখাচ্ছে। রাতের বেলায়ও ডাইনি ঘুরে বেড়ায় আর নানা রকমের গান করে, যা আমাদের সবার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে যে ডাইনির হাত থেকে আমরা মুক্তি পাবো, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ রে, আমাদেরও তো একই অবস্থা। আমরাও ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। কি যে করব বুঝতে পারছি না। কোথাও বেরোতে পারছি না এই ডাইনির ভয়ে। তোদের বাড়িতে এসেছি, তাও ভয়ে ভয়ে আসতে হয়েছে আমাকে। ঠিক বলেছিস, আমরাও তো বের হতে পারছি না। এর একটা কিছু করা দরকার। আচ্ছা, থাক তবে, আজ আমি আসি। আচ্ছা, আবার আসিস। আর তোদের ওদিকের পরিস্থিতি কি হয় আমাকে জানাস। আজকে আমি বিউটিদের বাড়িতে গেছিলাম। ওদের ওখানেও আমাদের মতো অবস্থা। ডাইনি ওদের অনেক ক্ষতি করছে, গাছপালা ভেঙে ফেলছে, ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে, ওদের বাচ্চাদের ভয় দেখাচ্ছে, ওদের সামনে যখন তখন চলে আসছে। এজন্য ওরাও অনেক আতঙ্কে আছে। আরো কি করেছে জানো? ডাইনি তো এসে ওদের রান্না করা খাবারগুলো পর্যন্ত খেয়ে নিচ্ছে। এখন ওদের অনেক খারাপ অবস্থা ডাইনির জন্য। না জানি আমাদের এখানেও এসে কি কি না শুরু করে ওই ডাইনি। হাট বাজার মাঠ ঘাট সবখানে সবার মুখেই একই কথা, ডাইনির হাত থেকে বাঁচতে হবে। ডাইনি সবাইকেই ভয় দেখাচ্ছে আর সবারই ক্ষতি করছে। এখন একটা ব্যবস্থা নিতে হবে। আমি আজ দেখি তান্ত্রিক বাবার কাছে যাব, দেখি তান্ত্রিক বাবা কিছু করতে পারে কিনা। তবে তো খুব ভালো হয়। তাহলে যাও, দেখে আসো যে তান্ত্রিক বাবা আমাদের সমস্যার সমাধান করতে পারে কিনা। এদিকে কৃষক চলল তান্ত্রিকের বাড়ি। যেতে যেতে কৃষক বলছিল, যাই, দেখি তান্ত্রিক বাবা কিছু করতে পারে কিনা। ডাইনির তো একটা ব্যবস্থা করতে হবে। এদিকে কৃষকের বউ রান্না করছিল আর মনে মনে ভাবছিল, রান্না তো করছি, না জানি ডাইনিটা এসে খেয়ে না নেয়। রান্না শেষ করে কৃষকের বউ খাবার নিয়ে ঘরে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, যাই, তাড়াতাড়ি খাবারটা নিয়ে ঘরে চলে যাই। কিসের শব্দ শুনতে পাচ্ছি? ডাইনিটা আবার আসছে না তো? ডাইনি যদি আবার চলে আসে? এমন সময় কৃষকের বউয়ের সামনে ডাইনি এসে হাজির। কিরে, কোথায় যাচ্ছিস খাবার নিয়ে? খাবারটা আমাকে দিয়ে দে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তো তো তোমাকে যদি খাবারটা দিয়ে দিই, তবে আমাদের তো না খেয়ে থাকতে হবে। অত কথা বুঝি না, আমাকে খাবারটা দিয়ে দে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তাড়াতাড়ি করে আমার খাবার রেডি করে দে, আমি এখনই খেয়ে নেব, খেয়ে এখান থেকে চলে যাব। আর যদি খাবার না দিস, তবে তোর ঘাড় মটকে খাবো এবং খাবারটাও আমি খেয়ে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আপনি বসুন, আমি আপনার খাবার দিচ্ছি। কৃষকের বউ খাবার নিয়ে আসলো এবং ডাইনিকে খাবার দিয়ে দিল। শোন, এরকম প্রতিদিন আমার জন্য খাবার তৈরি করে রাখবি, আমি এসে খেয়ে যাব। আর যদি তা না করিস, তবে আমি তোদের গরু ছাগল হাঁস মুরগি সব খেয়ে নেব। ডাইনি সব খাবার খেয়ে নিল। আজকের খাবারটা অনেক মজার হয়েছে,
শোন, প্রতিদিন এরকম মজার মজার খাবার আমার জন্য রান্না করে রাখবি, বুঝেছিস? এদিকে কৃষক আসলো তান্ত্রিক বাবার কাছে এবং তান্ত্রিক বাবাকে সব খুলে বলতে লাগলো। তান্ত্রিক বাবা, আমাদের গ্রামে এক ডাইনি এসেছে। সে আমাদের অনেক ক্ষতি করছে। সে আমাদের গরু ছাগল ধরে খেয়ে ফেলছে, আমাদের বাচ্চাদের ভয় দেখাচ্ছে, কখনো বা আমাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, আবার বড় বড় গাছের ডাল ভেঙে আমাদের দিকে ছুঁড়ে মারছে। আমরা কি করব এখন? আমরা তো অনেক ভয়ে আছি। তাই আপনার কাছে এসেছি, কোনো একটা ব্যবস্থা করুন। ডাইনিকে আমাদের গ্রাম থেকে দূর করুন তান্ত্রিক বাবা। আমরা যে মহা বিপদে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চিন্তা করিস না। আমি যাব তোদের গ্রামে, দেখবো দেখি ডাইনির কত ক্ষমতা আছে যে তোদের ক্ষতি করবে। আমি ডাইনিকে উচিত শিক্ষা দেব, ওকে বের করব তোদের গ্রাম থেকে। আচ্ছা তান্ত্রিক বাবা, আজ তবে আমি আসি। আপনি যাবেন আমাদের গ্রামে। পরের দিন সকালে তান্ত্রিক চলল কৃষকের বাড়িতে। তান্ত্রিক বাবা কৃষকের বাড়ি যাচ্ছিল আর মনে মনে বলছিল, যাই দেখি কি ডাইনি এসেছে ওদের গ্রামে। এত সাহস ডাইনি কোথা থেকে পাই? আমি ডাইনিকে আজকে একটা উচিত শিক্ষা দেব। ডাইনি আর কখনোই পারবে না কারো ক্ষতি করতে, কাউকে ভয় দেখাতে। অত্যাচারী ডাইনিকে আজকে আমি নির্মূল করব। তান্ত্রিক বাবা কৃষকের বাড়ি এসে হাজির হলো। কই রে কৃষক, কই গেলি? আমি এসেছি তোদের বাড়িতে। কই দেখা তো, সে ডাইনি কোথায়? আমি আজকে ওকে একটা উচিত শিক্ষা দিতে চাই। এ কথা বলতে বলতে ডাইনি সেখানে হাজির। কি হয়েছে রে তান্ত্রিক? কৃষককে ডাকছিস কেন? শুনলাম আমাকে নিয়ে তুই কি যেন বলছিস, আমাকে কি করবি? শোন ডাইনি, তুই গ্রামে সবার উপর অত্যাচার করছিস, সবাইকে ধরে ধরে মারছিস, সবাইকে ভয় দেখাচ্ছিস। গ্রামের অসহায় লোকদের হাঁস মুরগি গরু ছাগল তুই ধরে খেয়ে নিচ্ছিস। এতে ওদের অনেক ক্ষতি হচ্ছে, তাতেও তুই ক্ষান্ত দিচ্ছিস না। তুই কৃষকদের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে ফেলছিস। তোকে আর এ গ্রামে রাখা যাবে না। আমি তোকে গ্রাম থেকে বার করবোই, অত্যাচারী ডাইনি। এই বলে তান্ত্রিক বাবা ডাইনির উপর জাদু প্রয়োগ করতে লাগলো। তান্ত্রিকের জাদু শক্তি ডাইনি আর সহ্য করতে পারল না। সে গাছ থেকে নেমে পড়ল এবং অদৃশ্য হয়ে গেল। অত্যাচারী ডাইনি, আমি আজকে তোকে চিরতরে অদৃশ্য করে দিয়েছি। তোর ক্ষমতা শেষ। তুই আর কখনোই কারো ক্ষতি করতে পারবি না, কাউকে ভয় দেখাতে পারবি না। এখন থেকে সবাই নিশ্চিন্তে জীবন যাপন করবে। তারপর তান্ত্রিক কৃষকদের ডাকতে লাগলো। কই, তোমরা সবে বাইরে এসো, দেখো ডাইনির কি অবস্থা হয়েছে। কৃষক, আমি ডাইনিকে চিরতরে অদৃশ্য করে দিয়েছি। তোদের এখন আর কোনো চিন্তা নেই। ডাইনি আর তোদের ক্ষতি করতে পারবে না। তোরা নিশ্চিন্তে থাকতে পারিস। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। আমাদের ডাইনির হাত থেকে রক্ষা করেছেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি এখন তবে যাই। আবার কোনো বিপদ হলে আমাকে ডাকিস। এই বলে তান্ত্রিক তার বাড়ির পথে রওনা হলো। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।